আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর লেসন 8 গল্পের নাম হিজ ফার্স্ট ফ্লাইট। এই গল্পটি লিখেছেন লায়াম ও ফ্লাহার্টি। লায়াম ও ফ্লাহার্টি 1896 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1984 সালে তিনি মারা যান। ওয়াজ অ্যান সিগনিফিক্যান্ট আইরিশ নোবেলিস্ট। একজন সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, আইরিশ হচ্ছে আয়ারল্যান্ডের অধিবাসীদের বলা হয় আইরিশ। এই আয়ারল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের একটা দ্বীপরাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে আয়ারল্যান্ড, সে তাদের অধিবাসীদের বলা হয় আইরিশ। আর নোবেলিস্ট কথার অর্থ হচ্ছে সাহিত্যিক, নোবেল থেকে এসে, নোবেল মানে সাহিত্য, তার থেকে নোবেলিস্ট উপন্যাসিক। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। অ্যান্ড মেজর ফিগার এবং গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যক্তি ইন দ্য আইরিশ লিটারি রেনেসা। আইরিশ লিটারি মানে হচ্ছে লিটারেচার থেকে লিটারি এসে লিটারি মানে সাহিত্য, রেনেসা মানে নবজাগরণ। আইরিশ সাহিত্যের নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তি। হিজ ফেমাস শর্ট বুকস, তার বিখ্যাত লেখাগুলো হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ দ্য গোল্ড ইটিসি। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ফার্স্ট ফ্লাইট এ শর্ট স্টোরি মানে একটা ছোট গল্প, হুইচ সিম্বলাইজেস প্রতীক হয়ে ওঠা দ্য নার্ভাসনেস মানে হচ্ছে একটা স্নায়বিক, নার্ভ থেকে এসছে নার্ভাসনেস, নার্ভ মানে স্নায়ু, তার স্নায়বিক দুর্বলতা। ওয়ান এক্সপিরিয়েন্সেস, একজন অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স কথা হচ্ছে অভিজ্ঞতা। বিফোর ডুইং সামথিং নিউ মানে কোনো কিছু করার আগে, নতুন কিছু করার আগে একটা অভিজ্ঞতা, যে স্নায়বিক দুর্বলতাটা যে সে অনুভব করে, ইজ রিগার্ডেড, এটা মনে করা হয় অ্যাজ ওয়ান অফ হিজ, তার মোস্ট ফেমাস ওয়ার্ক, তার বিখ্যাত লেখাগুলির মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। দ্য ফলোয়িং টেক্সট, এই যে গল্পটা যেটা আমরা আজ পড়ব, আলোচনা করব, ইজ অ্যাব্রিজ ভার্সন, একটা হচ্ছে অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ভার্সন মানে হচ্ছে রূপ, অফ দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পেরই একটা সংক্ষিপ্ত রূপ। ইজ কি সম্পর্কে এখানে পড়ব, ইজ অ্যাবাউট ইয়াং সিগাল, একটা হচ্ছে ইয়াং মানে হচ্ছে কম বয়সী, সিগাল মানে হচ্ছে শঙ্খচিল, তার সম্পর্কে পড়ব। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা পড়ব। অফ লার্নিং মানে শেখার যে অভিজ্ঞতা, সে সম্পর্কে পড়ব। হাউ টু ফ্লাই মানে কিভাবে উঠতে হয়, এটা শেখার অভিজ্ঞতা সম্পর্কে পড়ব। দি স্টোরি ফোকাসেস মানে হচ্ছে আলোকপাত করে। অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড, কীভাবে ভয়কে কনকার্ড কথা হচ্ছে ভয়কে জয় করা, কীভাবে ভয়কে জয় করতে হয়। বিফোর ওয়ান মে অ্যাচিভ, বিফোর মানে পূর্বে, ওয়ান মে হচ্ছে একজনের অ্যাচিভ মানে একজনের কিছু লাভ করার পূর্বে, এনিথিং অফ সিগনিফিক্যান্স মানে কোনো কিছু গুরুত্বপূর্ণ কিছু লাভ করার পূর্বে কীভাবে ভয়কে জয় করতে হয় সেইটা আমরা জানবো। অ্যান্ড কার মতো, লাইক দ্য ইয়াং সিগাল, ওই ইয়াং সিগালের মতো। হু হ্যাড টু বি ব্রেভ, যাকে কি না সাহসী হতে হয়েছিল। ইন অর্ডার টু ফ্লাই, ওড়ার জন্য তাকে সাহসী হতে হয়েছিল। এবার আমরা গল্পের মধ্যে চলে যাই। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন দ্য লেজ কথা হচ্ছে শৈলশিরা, তা কম বয়সী সিগালটা, শঙ্খচিলটা একাই ছিল ওই পাহাড়ের শৈলশিরাতে। হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, তার বোন, হ্যাড অলরেডি ইতিমধ্যে ফ্লাই থেকে ফ্লোন হয়েছে। তা মানে উড়ে গেছে দ্য ডে বিফোর, আগের দিনই উড়ে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড, সে ছিল ভীত, টু ফ্লাই উইথ দেম, সে তাদের সঙ্গে উঠতে ভয় পাচ্ছিল। হোয়েন হি রান ফরওয়ার্ড, যখন সে সামনের দিকে এগিয়ে গেল, টু দ্য ব্রিং মানে হচ্ছে কিনারার কাছে যখন সে এগিয়ে গেল, অফ দ্য লেজ মানে হচ্ছে শৈলশিরার কিনারার কাছে যখন সে এগিয়ে গেল, হি বিকাম অ্যাফ্রেড, সে ভয় পেল। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, সমুদ্রের বিশাল বিস্তৃতি, গ্রেট এক্সপেন্স মানে হচ্ছে এক্সপেন্স কথা হচ্ছে বিস্তৃতি, অফ দ্য সি মানে সমুদ্রের বিস্তৃতি। স্টেজ মানে হচ্ছে প্রসারিত হয়েছিল
ডাউন দ্য বিনিথ, বিনিথ কথা অর্থ হচ্ছে নিচে, নিচে বিস্তৃত প্রসারিত হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ মাইল ডাউন, এটা মাইলের পর মাইল। হি ফেল সার্টেন, সে নিশ্চিত ছিল, সার্টেন কথা অর্থ হচ্ছে নিশ্চিত ছিল, দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো কখনো তাকে সাপোর্ট দেবে না। সাপোর্ট কথা অর্থ তার ভার, এখানে সাপোর্ট মানে হচ্ছে ভার বহন করবে না। সো হি বেন্ড ডাউন, সেজন্য সে নিচু করেছিল হিজ হেড, তার মাথাটা। অ্যান্ড র্যান ওয়ে ছুটে চলে গেছিল ব্যাক, পিছন দিকে, টু দ্য লিটিল, ছোট গর্তে, হোয়ার হি হ্যাড স্লেপ, যেখানে সে ঘুমিয়েছিল অ্যাট নাইট, রাত্রিটা ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম, তার বাবা এবং মা হ্যাড কাম, এসেছিল, অ্যারাউন্ড, তার চারিপাশে, কলিং হিম টু সিলি, কলিং মানে সিলি মানে তীক্ষ্ণস্বরে চূড়াস্বরে তার ডাকছিল তার বাবা। বাট ফর দ্য লাইফ অফ হিম, লাইফ বাট ফর মানে এখানে ছাড়া, দ্য লাইফ অফ হিম মানে তার জীবন থাকতে, হি কুডন্ট মুভ, সে নড়বে না। এই যে সমস্ত পড়লাম এটা ছিল দ্যাট ওয়াজ দ্য 24 আওয়ার্স এগো, এটা ছিল 24 ঘন্টা আগে ব্যাপার। সিন্স দেন, তখন থেকে, নবডি হ্যাড কাম নিয়ার হিম, কেউ তার কাছে আসেনি। দ্য ডে বিফোর, আগের দিনে, হি হ্যাড ওয়াচ, সে লক্ষ্য করেছিল, হিজ প্যারেন্টস, তার বাবা মাকে লক্ষ্য করেছিল, ফ্লাইং, উঠতে লক্ষ্য করেছিল, অ্যাবাউট উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, তার ভাইদের সঙ্গে এবং বোনেদের সঙ্গে উঠতে সে লক্ষ্য করেছিল। দে ওয়ে টিচিং দেম, তারা তাকে শিক্ষা দিচ্ছিল। দ্য আর্ট অফ ফ্লাইট, আর্ট অফ ফ্লাইট মানে ওড়ার আদব কায়দা, আর্ট অফ ফ্লাইট, ওড়ার আর্ট মানে শিল্প শিক্ষা, আর ফ্লাইট মানে ওড়া, তাহলে কীভাবে উঠতে হয় তার আদব কায়দা দেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ড্রাইভ ফর ফিশ, কীভাবে ড্রাইভ মানে ঝাঁপ দেওয়া, ফর ফিশ মাছের জন্য কীভাবে ঝাঁপ দিতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, এখানে এল্ডার এখানে দুটো এল্ডার বলেছে। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচিং হিজ ফার্স্ট রিং, এল্ডার ব্রাদার, এল্ডার আর ওল্ডার দুটো কথা আমরা জানি। তো ওল্ডার আমরা ব্যবহার করি যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক থাকে না, আর এল্ডার কথার ব্যবহার করি আমরা যার সঙ্গে রক্তের সম্পর্ক, যে ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে তাদের, সেই ক্ষেত্রে সম্পর্ক বোঝালে আমরা এল্ডার ব্যবহার করি। যেহেতু কবি এখানে পার্সোনিফিকেশন করেছে এটা, তাই আমরা এখানে এল্ডার কথাটাই কবি এখানে ব্যবহার করেছেন। কোথায় পড়ছিলাম আমরা, দেখো, হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, সে দেখেছে তার বড় ভাইকে, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম শিকার, হেরিং মাছ ধরতে, হোয়াইল হিজ প্যারেন্টস, যখন তার বাবা মারা, সার্কেল মানে বৃত্ত করে রেখেছিল, এরাম প্রাউডলি, গর্বের সঙ্গে তার বাবা মা তাকে, তার পাশে গর্বের সঙ্গে তাকে বৃত্ত করে রেখেছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য আকাশে উপরে জলজল করছিল, উপর উঠছিল, ব্লেজিং ওরামলি, উষ্ণভাবে জলজল করছিল, অন দ্য লেজ মানে শৈলশিরার কাছে, অন ইস লেজ দ্যাট ফেস সাউথ, যেটা দক্ষিণ দিকে মুখ করেছিল। হি ফেল হিট, সে উষ্ণ অনুভব করল। কেন? হি ফেল হি ফেল হিট, সে উষ্ণ অনুভব করলো, বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, পূর্বের রাত্রি থেকে মানে সন্ধে হওয়ার থেকে সে কিছুই খায়নি, প্রিভিয়াস নাইটফল, হি হ্যাজ নট ইটেন সিন্স নাও দেয়ার ইজ নট এ সিঙ্গেল, এখন এক টুকরো স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্টোর নেট, এখন খড়ের বাসায় আর একটু খাবার বেঁচে নেই। স্টোর নেট মানে হচ্ছে খড়ের বাসা, স্ক্র্যাপ মানে টুকরো, অফ ফুড মানে খাবারের টুকরো পড়ে নেয়। হিজ লিটিল গ্রে বডি, তার ছোট্ট ধূসর দেহ, টটেড মানে মানে তাড়াতাড়ি করে পা ফেলা, ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, ওই সে একবার এগোচ্ছিল এগোচ্ছিল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে চেষ্টা করছিল, টু ফাইন্ড খুঁজে বের করা, সাম মিন্স কিছু, মিন্স মানে হচ্ছে উপায়, কিছু উপায় বের করার চেষ্টা করছিল, অফ রিচিং হিজ প্যারেন্ট, তার রিচ মানে পৌঁছানো, তার বাবা মার কাছে পৌঁছানো সে কোনো চেষ্টা করছিল, উইদাউট হ্যাভিং ফ্লাই, না উড়ে সে চেষ্টা করছিল যে কীভাবে সে বাবা মার কাছে পৌঁছাবে। বাট অন ইচ সাইড, প্রত্যেক দিকে, অফ দ্য লেজ ওই শৈলশিরা, ইনডেটেড শিয়ার ফল, কিন্তু
প্রত্যেক দিকে সোলেসে শেষ হয়েছিল খাড়াভাবে নিচে সমুদ্রে শিয়ার ফল উইদাউট সি বিনিট, যেখানে সমুদ্র ছিল ঠিক নিচেই। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। সে কুড শিওরলি নিশ্চিতভাবে পৌঁছাতে পারত তাদের কাছে উইদাউট ফ্লাইং উড়া ছাড়াই, ইফ হি কুড যদি সে অনলি মুভ যদি সে নর্থ উত্তর দিকে বরাবর সে যদি যেত, অ্যালং দ্য ক্লিফ শৈলশিরা বরাবর সে যদি পাহাড় ক্লিপ কথা হচ্ছে সে যদি ক্লিপ বরাবর যেত, ক্লিপ কথা হচ্ছে খাড়া পাথরের প্রান্তর বরাবর সে যদি যেত, তাহলে সে তার বাবা মার কাছে পৌঁছতে। বাট দেন হোয়াট কুড হি ওয়াক, তারপরে সে কী করতো? দেয়ার ইজ নো লেজ, তারপরে কোনো শৈলশিরা ছিল না। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে তো উঠতে পারতো না। হি স্টেপ স্লোলি, সে ধীরে ধীরে এগোলো আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, তারপরে সে ধীরে ধীরে কী করলো না ওই লেজের ব্রিঙ্ক মানে কিনারা বা প্রান্তংশে সে আস্তে আস্তে গেল। সে হি স্টুড, সে দাঁড়ালো ওয়ান লেগ একটা পা দিয়ে, উইথ দ্য আদার লেগ হি ডাইন, একটা পায়ে দাঁড়ালো আর একটা পা তার লুকোনো ছিল আন্ডার হিজ উইংস, তার ডানার ভিতরে তার লুকানো ছিল। ক্লোজিং ওয়ান আই, তারপরে একটা চোখ বন্ধ করে, দেন আদার, তারপরে আবার অন্যটা চোখ দিয়ে, হি প্রিটেন্ডেড, সে কী করলো না সে ভান করতে লাগলো। প্রিটেন্ডেড কথার অর্থ ভান করতে লাগলো। টু বি ফলিং অ্যাসিড, সে ঘুমিয়ে পড়েছে এই ভান করতে লাগলো। হি স্টিল হিজ প্যান্টস, স্টিল মানে তবুও, হিজ প্যান্টস তার বাবা মা টু নো নোটিস হিম, তার দিকে কোনো নজরই দিল না। হি শ, সে দেখতে পেল হিজ ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার ভাইরা এবং তার বোনেরা, লাইং অন প্লেটু, প্লেটু কথার অর্থ হচ্ছে মালভূমি। তার বাবা এবং মারা কোথায় ছিল? মালভূমির উপর বসেছিল। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস সাং, তাদের মাথাটা ঢোকানো ছিল। ইনটু দেয়ার উইংস, তাদের ডানার ভিতরে তাদের মাথাটা ঢুকেছিল। হিজ ফাদার, তার বাবা, ওয়াজ স্পিনিং, পালক পরিষ্কার করছিল। হিজ ফিদার পিনিং হিজ উইক, পিনিং মানে তার পালক পরিষ্কার করছিল। উইথ হিজ হোয়াইট ব্যাগ, তার পেছনে পালকগুলো সে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং, একমাত্র তার মাই তার দিকে লক্ষ্য রাখছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন লিটিল হাই, সে দাঁড়িয়েছিল একটা উঁচু, হাম মানে উঁচু অংশে, অন দ্য প্লেটু, প্লেটু মানে সমতল ভূমি, একটা উঁচু অংশে সে হাম আমরা কোথায় দেখি না উটের মাথায় যেরকম হাম থাকে সেরকম সমতল ভূমি একটা উঁচু অংশ যেখানে সেটাকে বলা হয় হাম, সেই অংশে সেখানে তার মা দাঁড়িয়ে ছিল। ইটিং এ পিস অফ ফিশ, একটু মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ ফুড ম্যাডেন হিম, খাবার দেখে সে পাগল হয়ে গেল। গা গা গা, গি গা গা, হি ক্রাইড, সে চিৎকার করলো। সে কি বলে? বেগ হার টু ব্রিং সাম ফুড, সে চিৎকার করে বলল তার জন্য কিছু খাবার আনার জন্য। গো ও সি স্ক্রিম ব্যাক, সেও চিৎকার করলো যে তুমি খাবার নিয়ে যাও। হি কেপ্ট কলিং, সে প্রত্যুত্তরে চিৎকারে তাকেও বলল খাবার নিয়ে যাওয়ার জন্য। হি কেপ্ট কলিং, সে ডাকতেই লাগলো। অ্যান্ড আফটার এ মিনিট সো, ঠিক এক মিনিট পরে, হি আটার্ড এ জয়ফুল স্কিপ, সে আনন্দে চিৎকার শুরু করলো। এবার আনন্দে চিৎকার শুরু করলো কেন সেটা আমরা জানতে পারবো এবার। হিজ মাদার, কেন না হিজ মাদার হ্যাড পিকড আপ এ ফিশ অফ পিস, তার মা তার জন্য একটা মাছের টুকরো তুলে নিয়ে আসছে। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, দেখো কী কারণে আমরা জানতে পারলাম যে তার মা একটা মাছ তুলেছে এবং ওটি নিয়ে তার দিকে উড়ে আসছে। এই জন্য সে হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট, ঠিক যখন তার ঠিক বিপরীত দিকেই টু হিম, সি হল্টেড, সে থমকে দাঁড়িয়ে দিল। আর উইংস ওয়াজ মোশনলেস, তার ডানাগুলো মোশনলেস, গতিহীন হয়ে গেল, নিশ্চল থেকে গেল। গতিহীন এরকম মানে মোশনলেস মানে গতিহীন, আর এখানে নিশ্চল হয়ে গেল।
পিস অফ ফিশ ইন হার বিক অলমোস্ট উইদিন দ্য রিচ অফ হিস, তার ঠোঁটের মাছটা তার মা কী হয়ে গেল, নিশ্চয় তার মায়ের ঠোঁটে থাকা মাছটা প্রায় তার ঠোঁটের কাছেই। হি ওয়েটেড, সে অপেক্ষা হলো এই মুভমেন্ট কিছুক্ষণের জন্য, ইন সারপ্রাইজ, বিস্ময়ে, ওন্ডারিং, অবাক হলো, হোয়াই সি ডিড নট কাম নেয়ার, কেন সে তার কাছে আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন বাই হাঙ্গার, তারপরে সে পাগল হয়ে, বাই হাঙ্গার, খিদে পাগল হয়ে, হি ড্রাইভ অ্যাট দ্য পিস, মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। উইথ এ লাউড স্ক্রিম, তীব্র চিৎকারে, হি ফেল আউটওয়ার্ড, সে বাইরের দিকে পড়ে গেল। ডাউনওয়ার্ড ইন্টু স্পেস, মহাশূন্যের মধ্যে, প্রচুর চিৎকার করে সে বাইরের দিকে এবং নিচের দিকে, স্পেস মানে মহাশূন্যের মধ্যে পড়ে গেল। দেন টেরর সিজ, ভয় তাকে গ্রাস করলো। হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ড থমকে গেল। বাট কিন্তু কী হলো না, ইট অনলি লাস্টেড এ মুভমেন্ট, কিন্তু এটা স্থায়ী হয়েছিল কিছুক্ষণের জন্য। নেক্সট মুভমেন্ট, ঠিক পরের মুহূর্তেই, হি ফেল, সে অনুভব করলো, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তার ডানাগুলো বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। স্প্রেড মানে ছড়িয়ে পড়েছে, আউটওয়ার্ডস মানে বাইরের দিকে। দে ওয়াইন রাস এগেনস্ট হিজ ফেদার, রাস মানে হু করে বইছে, এগেনস্ট হিজ ফিদার, তার বুকের পালক দিয়ে বাতাস হু করে বয়ে বেড়াচ্ছে। দেন আন্ডার হিজ স্টোমাক, তারপর তলপেট দিয়ে বইছে। এগেনস্ট হিজ উইংস, তার ডানার বিপরীত দিকে বইছে। হি কুড ফিল, সে অনুভব করলো, দ্য টিপস কথা হচ্ছে শেষ প্রান্ত, অফ উইংস, তার ডানার শেষ প্রান্ত, কাটিং থ্রো এয়ার, বাতাস কেটে এগোচ্ছে। হি ওয়াজ নট ফিলিং হেডলং না, সে মাথা বরাবর নিচে আর পড়ছে না। হি ওয়াজ সোয়ারিং, সে উপরে উঠছে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, ডাউনওয়ার্ডস একবার নিচে নামছে, দেন আউটওয়ার্ডস বাইরের দিকে সে একবার নিচে নামছে। হি ওয়াজ নট লঙ্গার অ্যাফ্রেড, সে তাকে দেখে আর ভীত মনে হচ্ছে না, সে আর ভীত নয়। দেন হি ফ্ল্যাপ, তারপর ফ্ল্যাপ মানে ঝাপটালো, হিজ উইংস, তার ডানা ঝাপটালো। অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, তারপর সে উপর দিকে উঠতে লাগলো। হি আটার, সে চিৎকার করলো, একটা জয়াস স্কিম, একটা আনন্দে চিৎকার করলো। অ্যান্ড ফ্ল্যাপ দে এগেন, তারপরে আবার ডানা ঝাপটিয়েছিল। হি শোড হাওয়ার, সে আরও উপর দিকে উঠতে লাগলো। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, তার মা উড়ে গেছিলো, তার পাশ দিয়ে উড়ে গেছিলো। হিজ উইংস মেকিং এ লাউড নয়েজ, তার উইংস, তার ডানাগুলো মেকিং মানে করছিল, এ লাউড, একটা তীব্র শব্দ করছিল। হি অ্যান্সার, সে উত্তর দিল, তাকে উত্তর দিল, উইথ অ্যানাদার, আরেকবার তীব্র চিৎকার করে সে তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লু ওভার, তারপর তার বাবা উপর দিকে উঠল, স্ক্রিমিং মানে চিৎকার করে। দেন হি স হিজ টু ব্রাদার্স, তারপরে সে দেখতে পেল দু ভাইকে আর বোনকে, ফ্লাইং অ্যারাউন্ড, তার চারপাশে উঠছে। হি স এ ভাস সি, সে একটা বিশাল সমুদ্র দেখতে পেল, বিনিথ হিম, তার নিচের দিকে। হি টার্ন হিজ বেক, তারপর সে তার দুপাশে ঠোঁট ঘোরালো। অ্যান্ড সাইড ওয়ে পাশে। অ্যান্ড ক্রাউড অ্যামিউজিংলি, ক্রাউড কথার অর্থ হচ্ছে চিৎকার করা, আর অ্যামিউজিংলি মনে হচ্ছে আনন্দপূর্ণভাবে সে চিৎকার করলো। হিজ প্যারেন্টস ইন ব্রাদার, তার বাবা মা, হিজ ব্রাদার্স, তার ভাইরা, অ্যান্ড সিস্টার, ল্যান্ডেড অন দ্য গ্রিন ফ্লোর অফ ইন ফ্রন্ট অফ হি, সবুজ সমুদ্রের উপরে তলে যেন ল্যান্ডেড করেছে, তার বাবা মা, ভাই বোনেরা সবাই সবুজ জলের উপর অবতরণ করেছে। গ্রিন কি বলেছে, গ্রিন ফ্লোর, সমুদ্র, গ্রিন মানে সবুজ জল, জলটা কি মানে সবুজ জলের উপর যেন দাঁড়িয়ে আছে। দে আর বেকনিং টু হিম, তারা যেন তাকে ইশারা করে ডাকছে। বেকনিং কথার অর্থ হচ্ছে ইশারা করে ডাকা। কলিং শ্রিলি মানে তীব্র চিৎকার করে। হি ড্রপ ইজ লেগ, সে তার পা নামালো। টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সবুজ সমুদ্রের উপর সে তার পাটা নামালো। হিজ ফিট স্যাং ইন্টু সি, তার দুটো পা সমুদ্রের মধ্যে ডুবালো। দেন হি বেলি টাচ, তারপর তলপেটটা সে সমুদ্রের জলকে ছুলো। হি স্যাং নো ফার্দার, সে আর ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এটার মধ্যে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম, তার চারপাশে, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার স্ক্রিমিং কথা হচ্ছে চিৎকার করছিল। প্রেজিং মানে প্রশংসা করছিল। এবার আমি কিছু প্রশংসা করছিল। হি হ্যাড, এভাবে আমরা দেখতে পাবো, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এভাবে সে তার প্রথম
উঠতে পেরেছে। এভাবে সে প্রথমবার উঠতে পেরেছে। দেখো কিছু কিছু মানে, ওয়ার্ডের মানেগুলো আমরা বলে দিই। লেজ মানে পাহাড়, শৈলশিরা। স্ক্রিমিং স্টেজ মানে বিস্তৃত ছিল। বিনীত মানে হচ্ছে নিচে। ওয়াজ মাইলস ডাউন, ওয়াজ মাইলস ডাউন মানে মাইলের পর মাইল। মাইলস ডাউন মানে মাইলের পর মাইল। স্টেজ বিনীত মানে নিচে বললাম। সাপোর্ট হচ্ছে ভার বহনে সাহায্য করে। বেন্ড মানে নিচু করেছিল। হোল মানে গর্ত। শ্রীলি মানে হচ্ছে তীক্ষ্ণ স্বরে বা চড়া সুরে। হেরিং মানে হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ। সার্কেল অ্যারাউন্ড মানে হচ্ছে গোল করে ঘুরছিল। প্রাউডলি মানে অহংকারের সঙ্গে বা গর্বের সঙ্গে। অ্যাসেন্ড মানে উপর দিকে ওঠা। ব্লেজ মানে জ্বলজ্বল করছিল। ওরামলি মানে হচ্ছে উত্তপ্তভাবে। প্রিভিয়াস মানে আগের। নাইটফল মানে রাত্রি নেমে আসা পর্যন্ত। স্ক্র্যাপ মানে টুকরো। স্টর্নেস খড়ের বাসা। টটেড মানে হচ্ছে তাড়াতাড়ি পা ফেলে চলা। ব্যাক অ্যান্ড ফোর্থ সামনের দিকে যা পেছন দিকে ইতস্তত করে যাও। মিন্স মানে উপায়। সিয়ার মানে শুধুমাত্র। নর্থওয়ার্ডস মানে উত্তর দিকে। ক্লিপ মানে হচ্ছে খাড়া পাহাড়। হি ওয়াজ নট এ ফ্লাই সে উঠতে রাজি ছিল না। হিডেন মানে হচ্ছে লুকানো। প্রিটেন্ডেড মানে ভান করা। প্লেটু মানে মালভূমি। ডজ মানে ঝিমাচ্ছিল। প্রিন্ট মানে পরিষ্কার করাচ্ছিল। হাম মানে হচ্ছে কোনো উঁচু জায়গা। সাইড মানে দৃশ্য। ম্যাডেন মানে পাগল করে দিয়েছিল। স্ক্রিম মানে চিৎকার। আটার্ড মানে উচ্চারণ। হল্টেড মানে থমকে দাঁড়ানো। মোশনলেস মানে গতিহীন। বিক মানে হচ্ছে ঠোঁট। ওয়েটেড মানে অপেক্ষা করছিল। আউটওয়ার্ডস মানে বাইরের দিকে। স্পেস মানে মহাশূন্য। টেরর মানে ভয়। সিজ মানে হচ্ছে গ্রাস করলো। লাস্টেড মানে স্থায়ী হলো। স্প্রেড মানে ছড়িয়ে দিল। স্টোমাক মানে পাকস্থলী বা তলপেট যেটা বলি। টিপস মানে ডগা বা প্রান্ত শেষ অংশ। হেডলং মানে মাথা বরাবর। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। ফ্ল্যাপ মানে ফ্ল্যাপ মানে ঝাপটালো। অ্যান্সার্ড মানে উত্তর দিল। অ্যামুইজলি মানে আনন্দপূর্ণভাবে। ল্যান্ডেড মানে অবতরণ করলো। বেকন মানে ইশারা করে ডাকা। ড্রপড মানে হচ্ছে ফেললো। ফ্লোট মানে ভাসতে লাগলো। তো এই পর্যন্ত আজ আমার পড়া শেষ করলাম।